রাজস্ব আদায়ে ৪৫,০০০ কোটি টাকা ঘাটতি খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। তবে ঘাটতি পূরণে আমদানিকৃত নিত্যপণ্যের ওপর সরকার শুল্ক চাপাবে না। বলেন, এলডিসি উত্তরণের পর শুল্কের উচ্চ হার রাখা যাবে না, সেই বাস্তবতা মাথায় রেখে শুল্ক কমানো হচ্ছে। রোববার রাজধানীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 2,31,235 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 1,85,229 কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে 45,000 কোটি টাকার ঘাটতি খুব বেশি নয় বলে মনে করে এনবিআর। এনবিআরের চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় বাড়াতে গত 1.5 বছরে শুল্ক বাড়ানো হয়নি, বরং জনস্বার্থ বিবেচনায় বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক হার কমানো হয়েছে। আমাদের প্রায় 47 লাখের মতো অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। যারা অনলাইনে রিটার্ন দিতে চায়, আজকে পর্যন্ত সম্ভবত 34.5 লাখের মতো হবে যারা রিটার্ন দিয়েছে। তার মানে এখনও 12-13 লাখ রেজিস্ট্রেশন নিয়েছে, কিন্তু রিটার্ন দেয় নেই। এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশি সিগারেট ঠেকাতে বিমানবন্দরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সঙ্গে আন্ডার ও ওভার ইনভয়েসিং কঠোরভাবে দমন করা হবে। আমদানিকারকদের, যারা জেনুইন আমদানিকারক, তাদের হয়রানি যাতে কমে, এবং যারা আমাদের দেশের ক্ষতি করবে অথবা আমাদের ঠিকমতো রেভিনিউ না দিয়ে মিসডিক্লার করে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে দেশের ক্ষতি করবে, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করতে পারবো। 26 জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন করবে এনবিআর। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, বিগত 1 বছরে কাস্টমসের সংস্কার ও ডিজিটালাইজেশনে অনেক কাজ করছে সরকার। আমাদের ইনকাম ট্যাক্স এবং ভিএটি সাইডে আরো অনেকগুলো কাজ করতে হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।